লাম লাম্মা লামে আমর, লাম লাম্মা লামে আমর, লাম লাম্মা লামে আমর, লাম লাম্মা লাম লাম্মা লামে আমর, লামে আমর, লায়ে নাহি লায়ে নাহি ইন শর্তিয়া। শর্তিয়া। আমি পড়ালাম যেভাবে, এটা হচ্ছে উর্দুতে আর ফার্সিতে এভাবে বললি আমরা, তাই না? লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমর, লায়ে নাহি শর্তিয়া। লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া। লাম লাম্মা লামে আমর, লায়ে নাহি শর্তিয়া। এগুলোর অর্থ আমরা জানাবো, তার আগে এটা কি ফেলে মোজারেকে জজম দিবে 5টি হরফ। ফেলে মোজারেকে জজম দিবে, ফেলে মোজারেকে জজম দিবে 5 হরফ বা 5টি হরফ। ফেলে মোজারেকে জজম দিবে কয়টি হরফ? 5টি হরফ। আমরা এরই আগে কি জেনেছিলাম? ফেলে মোজারেকে নসব দেবে কয়টা হরফ? আপনি বলেন কয়টা হরফ ফেলে মোজারেকে নসব বা জবর দেবে? 4টি। কি কি আপনি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব পেরেছে। আনলান কাই ইজান। ইজান মানে কি আপনি বলেন? ইজান তাহলে ঠিক আছে, এই তো তাই তো। হ্যাঁ, ভুলে গেছেন কেন? আচ্ছা, তো আমরা আজকে জানবো মূলত কি, যে 4টা হরফ ফেলে মোজারেকে নসব দিয়েছে। আর আজকে আমরা জানবো 4টা হরফ ফেলে মোজারেকে কি দিবে? জজম দিবে। জজম মানে যে এরকম চিহ্ন, এই চিহ্ন যার মধ্যে ফাঁকা থাকবে না, অথবা মেয়ে মানুষের জজম। এটা আগের যুগের আমাদের মারা যখন কোরআন পড়তো তখন জজমটা এভাবে দেওয়া হতো, এভাবে। আমাদের বাংলা ভাষায় নিচে এভাবে থাকে, হসন্ত বলা হয়। জজমালা হরফ একবার পড়া যায়। জজম মানে আঘাত করা। আলিফ জবর আ, আলিফ বা জবর আব। জজমালা হরফ 5টি হরফে জজম হলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা হরফ 5টি, কফ তো বা জিম দাল, এই 5টি হরফে জজম হইলে প্রতিধ্বনি কলকলা করিয়া পড়িতে হয়। তো এই হচ্ছে, তাহলে জজম দিবে কাকে? ফেলে মোজারেকে। এই ফেলে মোজারেকে জজম দেবে, এই যে জজমের চিহ্ন, এটা মিয়া মানুষের জজম আমি বলি। মানে এখনকার যুগে আর এই জজমটা থাকে না। আর এই যে পেশ আর জজমের মধ্যে পার্থক্য কি? পেশের মধ্যে ফাঁকা থাকবে আর জজমের মধ্যে ফাঁকা থাকবে না। এই জজম, জজম মানে আঘাত করা। তাহলে জজম যার উপরে থাকবে তাকে বলা হবে জজমওয়ালা। तो जिस हरफ पर जज़म हो उस हरफ को साकिन कहलाते हैं। মানে যেই হরফের উপরে জজম হবে সেই হরফকে কি বলা হবে? সাকিন। আমি যদি বলি নুন সাকিন, তাহলে কি বুঝবেন? নুনের উপরে জজম। জজম আর সাকিনের মধ্যে পার্থক্য কি? শুধু এই চিহ্নটার নামই হচ্ছে জজম। আর এই জজম যখন টুপিওয়ালা বলতে আপনি শুধু টুপি বোঝেন? টুপিওয়ালা বলতে শুধু টুপি বোঝেন না, মানুষকে বোঝেন? তো শুধু জজম এই চিহ্নটা। আর যখনই বলবো সাকিব, जिस हरफ पर কি জজম হয়, সে এটা উর্দুতে পড়েছিলাম। जिस हरफ पर জজম हो, যে হরফের উপরে জজম হয় তাকে কি বলা হয়? সাকিন ওয়ালা হরফ। আচ্ছা, তাহলে আমরা ফেলে মোজারেকে কারা কারা জজম দেয় আমরা কি জানছিলাম? শরহ মিয়াতে আমিল, সপ্তম শ্রেণী, তাই না? কালি একটু ফাঁকা রাখাতে ডিস্টার্ব করছে, তাই না? শরহ মিয়াতে আমিল, শরহ মিয়া, এটা এই লেখাটা অতিরিক্ত, এটা রসমে খাত, সেদিন ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, মিয়াতে আমিলিন, সর্বদাই যে এই দশকের অক্ষরগুলো সর্বদাই মোজাফ হবে, পৃথিবী উল্টা গেল, এই জন্য আমিলিন বলতে হবে। তাহলে শরহ মিয়াতি আমিলিন,
বইটার নাম আমরা কি বলি? শরমিয়াতে আমেল, তাই না? আচ্ছা, তো শরমিয়াতে আমিলিনে আমরা দেখছি কারা কারা আমল করে। তো প্রথমে আমরা দেখেছি পৃথিবীতে জের দিবে শুধুমাত্র একজন, তার নাম কি? হরফেজার। হরফেজার কয়টি? হরফেজার 17টি। আমরা সেটা মুখস্থ করেছি। বাওতাও, কাপলাম, ওয়াও, মুন্দু, মুসকলা, রুব্বা, হাসা, মিনা, দাফি, আনালা, আত্তা, ইলা, তাই না? আবার আমরা দেখছি যে যারা যারা হরফ কিন্তু ফেলের মতো, ফেলের মতো হরফ, হরফ কিন্তু কার মতো দেখতে? ফেলের মতো। সেটা 6টা। উল্টা আমল করে, উল্টা আমল করে। ফেল যেরকম আমল করে সেরকম করে না। তার মানে ইসিমকে নসব দেবে আর খবরকে কি দেবে? রফা দেবে। সেগুলো কি? হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না কান্না, লাকিন্না লাইতা, লাআল্লা, এগুলোর ব্যবহার আর এগুলো বিষয়ে হোমওয়ার্ক বই থেকে পড়ানো, এগুলো আমরা পরে প্রত্যেকটার অনেকগুলো করে বাক্য লেখা দিব, প্র্যাকটিক্যালি কথা বলাবো আরবিতে, এবং সেগুলো দিয়ে ছোট ছোট প্যারাগ্রাফ তৈরি করাবো, ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরে দেখব। আমরা শুধু নামগুলো জেনে নিচ্ছি, কারা কারা আমল করে, কারা কারা আমল করে। তারপরে আমরা দেখলাম 3 ভাই মাকে অস্বীকার করেছে। হ্যাঁ, তাহলে মা, ওয়ালা, আল মুসাব্বাতানি বিলাইসা, মা, লা আর হচ্ছে লাইসা, এর অর্থ কি? না, নি, নাই, নানি নাই। আচ্ছা, এরপরে আমরা দেখেছি যে যেগুলো হরফ ফেলে মোজারেকে জবর দেবে সেগুলো কি? আনলান, কাইজান। এখানে আমরা একটা বিশেষ কিছু দেখেছি। আন মানে এ, যে, তে, তাই না? পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল হরফের নাম কি? আন। তারপরে আমরা ইজান দেখেছি। তাহলে বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, এই তো, তাই তো, হা হা হা, ও হা হা হা, ও আমরা বলি না ও, ও তাই তো, তাই তো, ঠিক আছে। এটা আরবিরা এটা বলে আইয়ো, আইয়ো, হ্যাঁ, তাহলে ও, হ্যাঁ হ্যাঁ, এগুলোর অর্থ কি? ইজান, যেটা পৃথিবীর কোনো ডিকশনারিতেও নেই, কোথাও নেই। বুঝে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে উপলব্ধির সাথে বুঝে এগুলো আপনাকে মিলাতে হবে বাংলার সাথে। অবশ্যই কেউ ভুল ধরবেন না এবং ভুল ধরতে পারবেনও না। আচ্ছা, ভুল আমার হতে পারে, কিন্তু আপনি যদি বুঝা বলেন, কেউ আপনাকে বলল যে উস্তাদজি আপনি তো কালকে বাড়িতে গিয়েছিলেন, ও ঠিকই বলেছ, ঠিকই বলেছ, তাই না? এই যে নওগাঁ এখান থেকে কত দূর, যে আবার আসা 4:30টার সময় এসেছে, 1 ঘন্টা ঘুমিয়ে আবার চলে আসছে আপনাদের কাছে। তাহলে আপনি বললেন ওস্তাদজি আমি আপনার বাসায় যাব, আজকে কিছু মানুষজনের আসার কথা আছে, তার মানে দুপুরবেলাও ঘুমাতে পারবো না। তো ওস্তাদজি আজকে তো ঘুমাতে পারবেন না আপনি বললেন, তাহলে ভবিষ্যৎকালের জন্য তখন আমি কি বলবো? ও ঠিক বলেছ, ইজান আনতা সাদিক, ইজান আনতা তাসদুক, মানে তুমি সত্যায়ন করবে। ঠিক আছে, ঠিক আছে ওস্তাদজি, আমি তাহলে আপনার বাড়ি যাব না। বাবা, না 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 না, এই জন্য আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ওস্তাদজি আমি যদি আপনার বাড়িতে যাই তাহলে তোমাকে আমি সম্মান করবো। এই যে তাহলে ওস্তাদজি আমি যদি আপনার বাড়িতে যাই তখন আমি কি বলবো? তাহলে ঠিক আছে আমি তোমাকে সম্মান করব। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো, ইজান তাতি। এইরকম ভাবে আমরা ব্যবহার দেখব। কিন্তু আজকে আমরা জানবো ফেলে মোজা রেখে, ফেলে মোজা রেখে ইয়ে ফালু, ইয়ে ফালান, ইয়ে ফালু না, তাফালু তাফালান, ইয়ে ফালনা, এগুলোকে জজম দেবে।
কি দিবে? কয়টি হরফ? 5টি হরফ। শুধুমাত্র একটা ফেলে মোজারেকে জজম দেবে, ইনটা আর এটাকে আরবিতে বলবো লাম, লাম্মা, লামুল আমরি, লামুন নাহি, ইন শর্তিয়া। কিন্তু আমরা বাঙালিরা উর্দু আর ফার্সির মতো করে মুখস্থ করেছি, ওভাবে আমরা মুখস্থ করবো। বলেন ফেলে মুজারেকে জজম দিবে 5টি হরফ। আমার কাছে অসংখ্য নাহুর কিতাব আছে, উর্দুতে আছে, ফার্সিতে আছে, বাংলা ভাষায় যত প্রকারের বই লিখেছেন আমার জানা মতে সবগুলোই কিনেছি। বাংলা ভাষায় 2 জন কবিতা আকারে লিখেছেন নাহু, তাদের বইগুলো আলহামদুলিল্লাহ আছে আমার কাছে। তো আর আরবিতে তো কত শত বই যে আছে জানি না, প্রায় 3 শতাধিক আরবি গ্রামার বই আছে, ডিকশনারি আছে প্রায় 12টা। তো সব মিলে দেখে বুঝে তো দেখছি, যখন থেকে বাংলার সাথে মিলাতে শুরু করলাম তখন থেকে আমার উপলব্ধি হয়েছে। তো নিজ ভাষার সাথে যদি আপনি না বুঝে পড়েন, পৃথিবী উল্টা গেলেও আপনি জানলেও সেটা আপনার অন্তর থেকে উপলব্ধি হবে না। মাতৃভাষা এমন একটা জিনিস, মায়ের ভাষা। আপনার একদিন আমার মদিনাতে সেই রকম হঠাৎ করে যে আবহাওয়ার পরিবর্তন, গোটা তো হাক্কা হুক্কু মানে হচ্ছে এভাবে চুলকানো। এখন এই যে ভিতরে চুলকাচ্ছে, মনে করেন এখন গিয়েছি ডাক্তারখানায়, ওখানে খুবই কঠিন অবস্থা, মানে অনেক কাগজপত্র ছাড়া করে না, চিকিৎসা করবে না, মরা গেলেও না, আগে কাগজপত্র তারপরে চিকিৎসা। তো গেল 2 দিন দৌড়াদৌড়ি করতে হাসপাতালে। এমন রাগ ধরলো যে না আমি আর চিকিৎসাই করব না, কিন্তু সেই রকম কষ্ট হচ্ছিল। হঠাৎ করে আর একজন ডাক্তারের কাছে গেলাম, সে আবার মিশরি, তো শুদ্ধ করে আরবি বললে বুঝতে পারছে না। আর আমরা তো অত ভালো ওদের মতো খাওমাও করে আরবি বলতে পারবো না। চট্টগ্রামের ভাষায় কি আমরা কথা বলতে পারবো? হঠাৎ করে মানে কি জানেন? চট্টগ্রামে হঠাৎ করে বলে আতিক্কা। আতিক্কা মানে হঠাৎ করে চট্টগ্রামবাসীরা বলে, তাই না? আতিক্কা। তো আমরা বুঝবো আতিক্কা মানে কি। তো কি যে বলছে ওই একটু বুঝতে পারছে, গায়ের যা রাগ ধরলো। বললাম কাইফা আনতা আরবি লাম তাস্তাতিয়া তাতাকাল্লামা বিফুসাহাতিন, বল ফুসাহা, শুদ্ধ করে কথা বলেন। আমি বুঝতে পারছি না, আমি একজন মারিজার, আপনি কি করছেন এগুলো? তো শুদ্ধ করে কথা বলতেই পারলো না ওই ডাক্তারটা। এখন আমি এত ওকে বুঝাচ্ছি, আমার গাও চুলকাচ্ছে, দেখাচ্ছি, সেই সময় লাগছে ভীষণ পাত্র। এখন আমি কিভাবে বলি? ঠিক আছে, বাধ্য হয়ে আমি আর চিকিৎসা নিলাম না, বের হয়ে চলে গেছে। কারণ ওই সময় যদি আবার বাথরুমের কথা বলি তাহলে তো ভুল বুঝা অন্য ওষুধ দেবে। বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে মাতৃভাষা। আপনি যত মনের আবেগ আপনার নিজের ভাষায় প্রকাশ করতে পারবেন, ওটা হবে না। এই জন্য এগুলো সবাই জানে, কিন্তু যদি আপনি উপলব্ধির সাথে বাংলার সাথে মিলিয়ে না পড়েন তাহলে আপনার উপলব্ধি আসবে না কখন কোনটা কিভাবে ব্যবহার করব। এই জন্য বলেন লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি শর্তিয়া। আর দেখেন আরবি থেকে কিভাবে ইংলিশে চুরি করেছে এটা আমি দেখাবো ইনশাআল্লাহ। এই যে ব্লাইন্ড মানে কি বাবারা? অন্ধ না? ব্লাইন্ড মানে অন্ধ। তো বিলা আইন, বিলা
বা লাম আলিফ লা, বিলা আইনুন মানে চোখ না, বিলা আইনুন, বিলা আইনুন। তো আরবিতে শেষে সাকিন করতে হয় না, তাহলে বিলা আইন, আইন লিনের হরফের পরে ওয়াকফ করলে একালিফ টান, তাহলে বিলা আইন, বিলা আইন, বিলা আইন, ব্লাইন্ড, ব্লাইন্ড, ব্লাইন্ড। দেখছেন কিভাবে আরবি থেকে আসছে। তো খমসা খমসে, যে কি খমসা খমসে, তো খামসা খামসি মানে কি? খামসা খামসি মানে এই যে এরকম ভাবে খামসা খামসি করছেন না, তো এই যে খমসা 5 আঙ্গুল দিয়ে মারলেন, আবার আপনি খমসা মারছেন, তাহলে কয় আঙ্গুল হলো? 5 আর 5 10, তাহলে 2 বা 10, তাহলে 2 বা 5 বলতে হবে খামসা খামসি। এই যে খামসা খামসি। আজুব ব্যাপার, এই যে আজুব শব্দটা আরবি আজুবাতুন, আজুবাত আজিব। তো এই যে আজিব শব্দটা আরবি আজিবুন, ফাইলুনের ওজনে। হ্যাঁ, তো এরকম অসংখ্য শব্দ আছে। একটা অধ্যায় লিখেছি বাংলা ভাষাতে কিভাবে এসেছে, যে বই, বই শব্দটা কোথায় পেয়েছেন? বই মানে কিন্তু ওহি থেকে, ওহি থেকে। কোথায় থেকে? বাংলা ডিকশনারি খুলে দেখবেন, বাংলা একাডেমির উৎপত্তি দিয়েছে ওহি, ওহি 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 বই 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 বই। ওহি মানে কি? গোপন না? ওহি আল্লাহ রাসূলের কাছে ওহি আসতো, নবীদের কাছে। ওহি মানে গোপন করে রাখা, কোনো জায়গায় লেখা আছে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, গোপন কথা কারো কাছে প্রকাশ করে দেওয়া, তার নাম কি? ওহি বা সহিফা। তাহলে ওহিটা হচ্ছে গোপন থাকে, বইয়ের মধ্যে জ্ঞানটা গোপন থাকে না, এই জন্য। তাহলে বই শব্দটা মূলত কোথায় থেকে আসছে? ওহি থেকে আসছে। এরকম অনেক আছে, তো আমরা এটার উপলব্ধির সাথে পড়ব। বলেন লাম, নাই নাই, নি, নাই নাই, নাই, করি নাই, খাই নাই, যাই নাই, পড়ি নাই, দেখি নাই। লাম আসমা, শুনি নাই। লাম আফহাম, বুঝি নাই। লাম ইয়াসমা, শুনে নাই। লাম ইয়াসমা, সে শুনে নাই। মাল্লাম ইয়াফহাম, মাল্লাম ইয়াফহাম হাযা, কে এটা বোঝে নাই। মাল্লাম ইয়াসমা ইসমাউ, কে তার নাম শুনে নাই। মাল্লাম ইয়াযাব, কে সেখানে যায় নাই। মাল্লাম ইয়াযাবুনাক, কে সেখানে যায় নাই। মান, মাল্লাম, এই যে মান লাম, কে বোঝে নাই, কে যায় নাই, কে শোনে নাই। তো আমি বুঝি নাই, লাম আফহাম। তা আফহামু ছিল, আফহামু মানে আমি বুঝি, তাহলে আফহামু ছিল, কিন্তু লামটা এসে কি করছে? জজম করে দিবে, লাম আফহাম। তাহলে লাম, তাহলে লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, এগুলো আপনারা পড়ে এসেছেন। লাম আর লাম্মা একই জিনিস, কিন্তু লাম্মাতে একটু জোর দেওয়া এবং সময়টা ব্যাপিত, সময়টা ব্যাপিত। ব্যাপিত মানে অনেকক্ষণ ধরে। কেমন? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবোধক। আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আমি বুঝিনি, বা আই হ্যাভ নট আন্ডারস্টুড, আমি বুঝিনি, বুঝি নাই। ঠিক আছে, কিন্তু এই লাম্মাটা মানে আমি করিনি, আমি খাই নাই, আমি তো যাই নাই, তার মানে আমি একবারও যাইনি, আমি অনেক দিন থেকে যাইনি, কিন্তু অর্থ একই। মনে থাকবে তো? আচ্ছা, লামে আমর, লামে আমরটা কি জিনিস? আপনারা যারা আমার কাছে আমর পড়েছেন তারা জানেন, পৃথিবী যদি উল্টেও যায়, আমর আর নাইতে লাম কালেমাতে কি করতে হবে? সাকিন করতে হবে, জজম দিতে হবে। তো লাম ও আমরটা হয় জের বিশিষ্ট লাম। এই যে দেখেন লে, জের বিশিষ্ট লাম। তাহলে জের বিশিষ্ট লাম হলে কি হয় না, উচ্চারণটা কি হয়? লে লে লে, লে লে লে। এই যে লেট 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 লেট, লেট শব্দটা দিয়ে লেট মি ডু, লেট মি কনভিন্স ইট, আমাকে এটা বুঝাতে দাও। লেট মি ফিনিশ ফার্স্ট, আমাকে এটা প্রথমে বলতে দাও, শেষ করতে দাও। লেট মি স্পিক, লেট হিম স্পিক, লেট হাউ গো, হ্যাঁ, তাকে যেতে দাও, তাকে খেতে দাও, সে যেন পড়ে, সে যেন বোঝে, সে যেন করে, সে যেন দেখে। তাহলে লিয়ার, সে যেন দেখে, লিয়াফাম, সে যেন বোঝে। এই যে
লে দেয়া হয়, তাহলে আপনারা লিয়াফাল লিয়াফালা লিয়াফালু লিতাফাল লিতাফালা লিতা লিয়াফ আল না এগুলো পড়েছেন না? লামে আমর পড়ে আসেননি? মিজানে পড়েননি? তো ওই যে লামে আমরটা মূলত লে, আর এই লের যে অর্থ দেয় ইংলিশে লেটেরও সেই অর্থ দেয়। আচ্ছা, লামে আমর মানে এই যে লাম লা, এই লা মানে তো না, কিন্তু লা তাফালা তুমি করো না, তুমি জানো না, তুমি খায় না। ইন মানে যদি, ইন শর্তিয়া, ইনটা মানে যদি বললে কি হবে, আমরা আগামীকালের সাথে নতুন আর একটা পড়া দিয়ে মানমা আইনা মাতা আই আন্না ইজমা হাইসুমা মাহমা ফেলে মোজারেকে জজম দিবে, কিন্তু দুই ফেলে মোজারে আসতে হবে। এটা হচ্ছে আসমায় শর্তিয়া বিমানাইন, আগামীকাল বুঝাবো। তাহলে এই যে এই লামের অর্থ হচ্ছে যেন করো, যেন পর 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 কর কর সর 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 সরাত। তো এই যে কর 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 কোনো কিছু থাকা যাবে না, আকার একার থাকা যাবে না বাংলাতে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো। আজকে আমরা তাহলে জানলাম ফেলে মোজারেকে জজম দিবে কারা কারা, বলেন লাম লাম্মা লামে আমল্লায়ে নাইন শর্তিয়া।